উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে উঠ উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসে আছে পালকি দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে আয়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে ওঠো উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে এ পালকি দেখিয়া ওরে সোনা পিতা মাতা তোমার কাঁদিতেছে গায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে হায়রে গ্রামের লোকজন আসিতেছে হায়রে পাড়া পড়োশি কাঁদিতেছে শুকনো কাঠের পালকির ময়না শুকনো কাঠের গাড়ির সোনা তোমার আঙিনায় আসে আছে গায়রে তোমার দরজায় আসে আছে গায়রে তোমার আঙিনায় আসে আছে কুলের পাতায় গরম জলে বোরের পাতায় গরম জলে গোসল দিবে ময়না হলদি না লাগাইবে গায়ে আইরে হলদি না লাগাইবে গায়ে আইরে হলদি না লাগাইবে গায়ে ওঠো উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসে আছে বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে বাপজান ভাইজান জীবনের শেষ বিদায় আমার হবে এরকম আমাকে আপনাকে খাটলিতে নিয়ে চলে যাবে শেষ বিদায় আমাকে আপনাকে জানাবে কবরে বন্ধু বান্ধব রেখে দেবে সবাই ফেরত চলে আসবে তারা বলে দেবে উর্দু কবি বলেছেন কাহা আহবাব নে হর দফন के वक्त अब हम वहां का क्या हाल जाने लहद तक आपके ताजिम कर दे आगे आपके नामाए আমল জানে বন্ধু বান্ধব রেখে দেবে কবরে রেখে দেবে বলে দেবে বন্ধু আর তোমার সঙ্গে আমাদের সম্পর্ক নাই থাকলে তুমি থাকলো তোমার আমল তুমি এবং তোমার আমল বোঝো এই আল্লাহর গোলাম নবীজি আমার বলেছেন মারে বন্ধে পৃথিবীতে কে করেছেন একটিবার ভেবে দেখেন সঙ্গের সাথে হবে আমল আমলের দুটো ভাগ আছে একটা হলো পাপের কাজ একটা হলো নেকের কাজ একটা হলো সৎ আমল একটা হচ্ছে অসৎ আমল যদি আমি আপনি দুনিয়ায় সৎ আমল করে নেকির বোঝাটা ভারী করে নিয়ে যাই তাহলে কবরে আমার আপনার বন্ধ হবে আমি আপনি সেই অন্ধকার বাড়িকে আলোয় আলোকিত করতে পারবো আলোয় আলোকিত হবে আমি আপনি ধন্য হয়ে যাব আমি আপনি সাকসেস হয়ে যাব আর যদি আমার আপনার জীবনের আমল দুনিয়াতে যদি পাপের কাজে সদাই লিপ্ত থাকে যদি অসৎ আমল করে যাই আমি আপনি তাহলে এটা আমার আপনার জন্য শত্রু হয়ে যাবে কবরে বাঁচাতে পারবে না পারবে না পারবে না কি করেছি আমরা কি করেছি একটিবার নিজে নিজে যদি ভেবে দেখি আল্লাহর গোলাম মায়েরা বোনেরা ভাই বাবা যান আজকে আমরা ভেবে দেখি না একটিবারও আমরা ভেবে দেখি না যে আমি আপনি দুনিয়ায় করছি কি এর পরিণাম কি হতে পারে এর জন্য আমাকে আপনাকে কি শাস্তি পেতে হতে পারে আমি আপনি একটুকু চিন্তা করছি না আল্লাহর গোলাম আপনাকে বলছি একবার নির্জনে একাকী কিন্তু দুনিয়ার ধ্যান আপনি ছেড়ে দেন এবং পরকালের জীবনের প্রথম বাড়ি কবরটাকে বলে স্মরণ করেন যে আমি সেই জায়গায় একাকী অন্ধকারে কি করে থাকবো কেন অন্ধকারে কি করে থাকবো আমার অবস্থা কি হবে অন্ধকারে আজকে দুনিয়ার বুকে একাই অন্ধকারে আপনি কোন জায়গায় যেতে পারছেন না সেই জায়গায় আপনি কি করে থাকবেন কি করে থাকতে পারি এটা একবার ভেবে দেখেন দুনিয়ার স্বাদ দুনিয়ার লোভ লালসা দুনিয়ার মোহ মায়া আপনাকে কখনো গ্রাস করতে পারবে না আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার
আল্লাহ তাবারাক ওয়া তাআলার মানে স্মরণ থেকে আপনি কখনো বঞ্চিত হবেন না। আল্লাহকে স্মরণ করবেন, সৎ আমলের বোঝা আপনি সৎ আমলের বোঝা আপনার অটোমেটিকলি সৎ আমলের বোঝা আপনার ভারী হতে থাকবে। এতে আপনি কবরের বন্ধু আপনি বানাতে পারবেন। জি, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখনো চলে যায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেতে হবে ভাই, ভাবেনি সময়ে ডাকিবে আমায়, ভাবিনি সময়ে ডাকিবে আমায়, করে নিয়ে মানামল কি হবে পায়, ভাবিনি সময়ে ডাকিবে আমায়, করে নিয়ে মানামল কি হবে পায়, তোবা করার সময়টা তো এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেতে হবে ভাই, পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি, পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি, রেখে যাওয়া সম্পদ তারা নিবে লোট করে, রেখে যাওয়া সম্পদ তারা নিবে লোট করে, আমি পাপে থাকবো একা অন্ধকার করে, আমি পাপে থাকবো একা অন্ধকার করে, এ দুনিয়া কারো জন্য নয়তো চিরস্থায়ী, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখনো চলে যায়, মরণ তোমায় ডাকবে যেতে হবে হায়। আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে, সঙ্গের সাথে আমার আপনার কি হবে? আমল, নামাজ, রোজা, দান, খয়রাত, এগুলি সব আমার আপনার সঙ্গের সাথী, সৎ বন্ধু হবে। আচ্ছা, বন্ধু যদি আমার আপনার সৎ না হয় তাহলে আপনি কি নিশ্চিত হতে পারেন যে আপনাকে বন্ধু বাঁচাবে? বাঁচাবে না কখনো। আপনি অন্ধকারে একাকী রাস্তায় চলছেন, আপনার বন্ধু যদি সৎ বন্ধু থাকে তাহলে আপনাকে বাঁচাবে, আর যদি অসৎ বন্ধু থাকে তাহলে এরা বাঁচাবে? বাঁচাবে না, বাঁচাবে না, এরা তো শত্রু হবে, এরা শত্রু হবে। আপনি দুনিয়াতে অসৎ আমল করবেন, এই অসৎ আমল আপনাকে আমাকে বাঁচাতে পারবে না, আমার আপনার শত্রু হয়ে যাবে। কবরের বাড়িতে আমি আপনি বেঁচে যাব যদি সৎ বন্ধু থাকে। আজকে দুনিয়ায় নামাজ পড়েছে, নামাজ দাঁড়িয়ে যাবে, কবরে আপনাকে আমাকে আযাব দিতে পারবে না, দাঁড়িয়ে যাবে সাদকা, দাঁড়িয়ে যাবে সাদকা আপনাকে আমাকে বাঁচাবে, দান আমাকে আপনাকে বাঁচাবে, যাকাত আমাকে আপনাকে বাঁচাবে। রে আল্লাহর গোলাম, এই যে পবিত্র রমজান মাস চলে আসছে, একটা এমন একটা মাস চলে আসছে, এই পবিত্র রমজান মাসে আমি আপনি নিজেকে গুনাহ থেকে মুক্তি করাতে পারবো। আমি আপনি আল্লাহর কাছে তওবা করে, বেশি বেশি তওবা করে নিজেকে জাহান্নাম থেকে ছুটকারা করাতে পারবো। এই রকম আমার আপনার জন্য অফার আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে রেখেছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে কদিন? আর দুদিন নাকি?
রবিবারে, কালকের দিনটা বাদে রবিবারের দিন, আজকে শুক্রবার, শনিবার, রবিবারের দিন ইনশাআল্লাহ আমরা সিয়াম অবস্থায় থাকবো ইনশাআল্লাহ। জি, এই নিয়ে দুটো হাদিস শেষের দিকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলছি, এবার শোনেন। আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে, কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব ভোগ করতে হবে। এই নিয়ে একটা হাদিস আপনাদেরকে, একটা লম্বা হাদিস আছে।